হাবিবে কিবরিয়া নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথেও গেছে। এবার সমস্ত ব্যবসায়িক কাফেলারা আইসা যার যার ছেলেরে কোলে লইতেছে, যার যার ছেলেরে চুমু খাইতেছে, বুকে লইতেছে। সরওয়ারে দো আলম নবীর বাবা তো মার পেটে থাকা অবস্থায় দুনিয়া ছেড়ে চলে গেছে। সবাই সবাইরে কোলে লয়, সবাই সবাইরে চুমু খায়, সবাই সবাইরে বুকে লয়। আমার রাসূল ময়দানে দাঁড়ায় আছে, কেউ আমার রাসূলরে কোলে লয় না, কে আমার রাসূলরে চুমু খায় না, কেউ আমার রাসূলরে বুকে লয় না। আমার রাসূল চোখ দিয়া বেদনার অশ্রু ছাড়তেছে। সবাই সবার বাবার কোলে বইটা বাড়িতে চলে আসছে। হাবিবে কিবরিয়া নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়দানে পয়রা ঘোরাঘুরি করে কাঁদতেছে। আল্লাহর রাসূলের মা হযরত আমিনার কাছে খবর চলে গেছে, আমিনা তোমার ছেলে মুহাম্মদ ময়দানে পয়রা ঘোরাঘুরি করে কাঁদতেছে। হযরত আমিনা পাগলের বেশ দেউরায়া ময়দানে চলে আসে, আয়েশা আমার নবীরে কোলে লয়, চুমা খায়। আর রাসূলরে জিজ্ঞাসা করে, বাবা মুহাম্মদ কান্দো কা? হাবিবে কিবরিয়া নবী চোখের পানি ছাড়ে আর বলে, মারে এই যে আরবের ব্যবসায়িক কাফেলা থেকে আমার বন্ধু বান্ধবের সবার বাবা আসছে, ব্যবসা করে আসছে, সবাই সবার সন্তানের লেগে মজা আনছে, সবাই সবার সন্তানরে কোলে লইছে, সবাই সবার সন্তানের গালে চুমু খাইছে, বুকে লইছে। মারে আমার বাবা কই? আমার বাবা কই? আমার বাবা কি আমারে কোলে লইবে না? আমার বাবা কি আমারে চুমু খাইবে না? আমার বাবা কি আমারে বুকে লইবে না? হযরত আমিনা সরওয়ার দো আলম নবীরে বুকে লইয়া কাঁদতেছে। কাঁদতে কাঁদতে হযরত আমিনা নবীজির দাদা আব্দুল মুত্তালিবের কাছে চলে আসছে। আব্দুল মুত্তালিবকে বলে, আব্বাজান আপনার নাতি কাঁদে, তার বাবারে দেখতে চায়, আপনি কি একটু অনুমতি দিবেন না? আমি আব্দুল্লাহ আপনার ছেলে আব্দুল্লাহর কবরটা জিয়ারত করে আসি, আমি আমার এতিম সন্তান মুহাম্মদকে তার বাবার কবরটা দেখায়া দিয়ে আসি। ওয়াকিয়ার ভিতরে আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা তার মা হযরত আমিনা কি অনুমতি দিয়ে দিলেন, যাও মা আমিনা সকালবেলা উম্মি মেহমান দাসীকে লইয়া আগামীকালকে আমার নাতিরে লইয়া আমার ছেলে আব্দুল্লাহর কবর স্বামী জিয়ারত করে আসবা। হযরত আমিনা পরের দিন সকালবেলা আল্লাহর রাসূল সরওয়ারে দো আলমকে কোলে লইয়া উম্মে মেহমান দাসীরে লইয়া চলে গেছে সদূর সদূর স্বামী যাইয়া হযরত আমিনা দূর থেকে দাঁড়ায়া আল্লাহর রাসূল সরওয়ারে দো আলমকে বলে, বাবা মুহাম্মদ যাও, ওই যে দেখা যায় ওইটা তোমার বাবার কবর। সরওয়ারে দো আলম নবী বাবার কবরে চলে, বাবার কবরের পাশে চলে যায়। রাসূল বাবার কবরের পাশে যাইয়া হাউমাউ করে কাঁদতেছে আর বলতেছে, বাবা মক্কার বাণিজ্য কাফেলার লোকেরা আসছে, তাদের সন্তানদের তারা কোলে লইয়া চুমা খায়, তাদের সন্তানদেরকে তারা বুকে লয়, কাঁধে করে লইয়া বাড়িতে গেছে। ও বাবা তোমাকে আমার দেখতে মনে চায়, তোমার চুমা খাইতে আমার মনে চায়, তোমার কোলে আমার উঠতে মনে চায়। ওয়াকিয়ায় বলা হয়েছে তখন আব্দুল্লাহ বলেছে, দে 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 আমার কবরটা ভেঙে আমাকে জমিনের উপর উঠায়া দে, আমি আমার এতিম ছেলে মুহাম্মদকে একটু কোলে লো। কিন্তু মরণ থেকে
মারা গেলে আর কেউ আসতে পারে না, তাই আসা সম্ভব নয়। এক ইহুদি পাদ্রী রসুলের কান্না দেখে রসুলের মাকে বলে, মা তোমার নাম কি? কয় আমার নাম আমেনা। কয় তোমার স্বামীর নাম বুঝি আব্দুল্লাহ? কয় হা। এই যে ছোট বাচ্চা কাঁদতেছে তার নাম বুঝি মোহাম্মদ? কয় হা। তার বাবা কি তোমার পেটে মোহাম্মদ থাকা অবস্থায় মারা গেছে? হা হা, আমার পেটে থাকা অবস্থায় তার বাবা মারা গেছে। ইহুদি বলে, মারে আমি একজন ইহুদি পাদ্রী, এ স্বামী হাজার হাজার ইহুদি পাদ্রী রয়েছে, তোমার ছেলে মুহাম্মদকে মারার জন্য মা দ্রুত চলে যাও, তুমি তোমার সন্তানদের লইয়া চলে যাও। যদি স্বামীর ইহুদি পাদ্রীরা দেখে তাহলে কিন্তু তোমাকে আর তোমার ছেলে মুহাম্মদকে কতল করে ফেলাবে। হযরত আমিনা দৌড়া আল্লাহর রাসূলকে কোলে লইলেন, নবীর বুকে লইয়া চুমা খাইয়া আবার মক্কার দিকে রওনা করলেন। লম্বা সময় সফর করার পরে হযরত আমিনার গায়ে জ্বর আইসা যায়। হযরত আমিনা জ্বরে থরথর করে কাঁপতেছে। সরওয়ারে দো আলম নবী মার কপালে কাপড় ভিজায়া ভিজায়া পট্টি দিতেছে। হযরত আমিনা বলে, বাবা মুহাম্মদ কই রে? আয় আয়, আমি মার বুকে আয়। রাসূল মার হাতটা ধইরা বলে, মা আমি তো আপনার কাছেই আছি, মা আমি তো আপনার খেদমত করতেছি। হযরত আমিনা চোখের পানি ছাড়ে আর বলে, বাবা মুহাম্মদ মনের আশা মনে রইল, আশা পূরণ হলো না। ও বাবা মুহাম্মদ, আমি ভাবছি তুই বড় হবি, তুই আমারে মা বইলা ডাকবি, তুই আমারে খেদমত করবি। তবে বাবা আমার মনে হয় তোমার খেদমত নেওয়ার মতো সুযোগ থাকবে না, আমার মনে হয় এখনই চইলা যাইতে হবে। আল্লাহর রাসূল চোখের পানি ছাড়ে আর বলে, মা আপনি যদি মরে যান কে আমাকে দেখবে? কে আমাকে গোসল দিবে? কে আমাকে খানা খাওয়াইবে রে মা? আল্লাহর রাসূল মার সাথে কথা বলতেছে। হযরত আমিনার পুরান পাখি উড়া যায়। मौत को समझाएगा फिल इख्तितामे जिंदगी, दर हकीकत मौत है इब्तिदाए बंदगी। মরণ থেকে পালাবি কোথায়? মরণ তোমায় লইবে গিরে, যদিও সুদূর আকাশ পানি পালাও সে তাই লাগাই সিঁড়িবে। হযরত আমিনা মৃত্যুর কোলে ঢলে পড়ে যায়। আল্লাহর রাসূল মার বুকে পইরা গড়াগড়ি করে কান্দে আর বলে, মা কে আমাকে দেখভাল করবে? উম্মে মেহমান দাসী নবীজিকে জড়ায়া ধরে বলে, বাবা মুহাম্মদ আর কান্দো না, আমি যতদিন বেঁচে থাকবো মক্কা নগরে তোমার কোনো কষ্ট হতে দিব না। রাসূলের মা ইন্তেকাল হয়ে গেছে, রাসূলের দাদা আব্দুল মুত্তালিব ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহর রাসূলের দায়িত্ব নিলেন তার চাচা আব্দুল মুত্তার চাচা, আল্লাহর রাসূলের চাচা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শৈশবে রাসূলের বয়স যখন 8, আল্লাহর রাসূলের দায়িত্ব নিলেন আবু তালিব। সকালবেলা ক্ষুধার্ত অবস্থায় সরওয়ারে দো আলম হাঁটতে হাঁটতে আবু জাহেলের খেজুরের বাগানে চলে যায়। আবু জাহেলের খেজুরের বাগানে হাবিবে কিবরিয়া নবী যাইয়া বলে, আবু জাহেল কি বলে, চাচা আমাকে কি কয়েকটা খেজুর দেওয়া যায় না? আবু জাহেল বলে, খেজুর আমি দিতে পারি, কাজ করা লাগবে, কাজ ছাড়া আমি কাউকে খেজুর দেই না। আল্লাহর রাসূল বলে, কি কাজ করব? আবু জাহেল বলে, এই যে বড় বড় বোঝা দেখতেছো, এই বোঝাগুলা আমার বাড়িতে নিতে হবে। হাবিবে কিবরিয়া নবী বোঝা মাথায় বহন করে আবু জাহেলের বাড়িতে নিতেছে। বোঝাগুলা নেওয়া শেষ, এক এক বোঝা বড় মানুষ পারে না, নবীজি মাথায় করে নিতেছে। আবু জাহেলের এক ইহুদি গোলাম তাকায়া তাকায়া দেখতেছে। সরওয়ারে দো আলম খেজুরের বোঝা মাথায় করে নিয়া আবু জাহেলের বাড়িতে গেছে।
বোঝা নেওয়া শেষ। আল্লাহর রাসূল বলে, চাচা আমি আপনার কাজ করেছি, আপনি যে আমার পানা দেওয়ার এটা দেন। আবু জাহেল বলে, কি দিব? নবীজি বলে, খেজুর দেন, আপনি না বলেছেন খেজুর দিবেন। আবু জাহেল আমার নবীরে খেজুর না দিয়া আমার নবীর গালে থাপ্পড় বসায়া দিছে। সরওয়ারে দো আলম নবী জমিনে পড়ে গেছে। নবীজি কান্তি কান্তি আল্লাহর রাসূল আবার বাড়ির দিকে রওনা করছে। যে নবীরে না বানাইলে আসমান বানাইতো না, যে নবীরে না বানাইলে চাঁদ বানাইতো না, সূর্য বানাইতো না। আবু জাহেল জালেম ওই নবীর গালে থাপ্পড় বসায় দিছে। রাসূল কানতে কানতে চলে আসছে। আল্লাহ তাআলা নারাজ হইয়া আবু জাহেলের খেজুরের বাগান দিয়ে পাথর বানায় দিছে। গাছের খেজুর পাথর হয়ে গেছে। হায় হায়, গাছগুলা পাথরের মূর্তির মতো দাঁড়ায় আছে। ইহুদি গোলাম বলে আবু জাহেলে বলে, কি করলা? কয়েকটা খেজুর দেওয়ার লাইগা খেজুর বাগান খেজুর সহ পাথর হয়ে গেছে। আবু জাহেল বলে, এ কি দেখলাম? এ তো হওয়ার কথা না। সরওয়ারে দো আলম নবী কানতে কানতে আবার তার চাচার বাড়ি আবু তালেবের বাড়িতে চলে আসে। আবু তালেবের বিবি সরওয়ারে দো আলম নবীকে রাগ করে অনেক কথা বলতেছে। আল্লাহর নবী কানতে কানতে আবার আবু তালেবের বাড়ি থেকে চলে যায়। আবু তালেব নবীরে কত ভালোবাসি দেখো। আবু তালেবে আল্লাহর রাসূল সরওয়ারে দো আলমরে কত ভালোবাসে। এজন্যই তো আবু তালেবের ইন্তেকালের পরে রাসূল কেঁদেছে, হায় হায় আমার চাচারে মুসলমান বানাইতে পারে নাই, আমার চাচা জাহান্নামের আগুনে জ্বলবে, আমি রাসূল বরদাস্ত করতে পারবো না। আল্লাহর রাসূল কে যখন আবু তালেবের বিবি গালিগালাজ করেছে, রাসূল চলে যায়। আবু তালেব জঙ্গলা থেকে কাঠ কেটে আইসা বোঝা নামাইছে বাড়ির পাশে। বিবি খানা রেডি করছে। আবু তালেব হাত পাও ধুইয়া খাবারের প্লেটে বসে গেছে। বিবি বড় মাছের মাথা রান্না করেছে। হাবিবে কিবরিয়া নবীর চাচা মাছের মাথা খাবে, হাত ধুয়ে লোকমা হাতে নিছে। আবু তালেব বলে, বিবি আমার বাতিজা মুহাম্মদকে তো দেখি না। আবু তালেবের বিবি বলে, আপনার বাতিজার খবর লয়া তো বসে আসি না। আবু তালেব খাবার বন্ধ করে দিছে। রাসূলের আরাবিকে তালাশ করা আরম্ভ করে দিছে। মক্কার আনাচে কানাচে ঘুরে ঘুরে রাসূলকে তালাশ করতেছে। গুহার নিকটবর্তী যায় কতগুলা লোককে বলতেছে, তোমরা কি আমার বাতিজারে দেখেছো? গুহার লোকেরা বলে, আবু তালেব তোমার বাতিজারে চিনি না, তবে এই গুহার ভিতরে একটা ছেলে বসে বসে কাঁদতেছে। তার কান্নার বিরহে আমাদের ওটগুলা ঘাস খায় না, আমাদের ওটগুলা গুহার দিকে তাকায়া তাকায়া কান্দে। আবু তালেব দৌড়ায় চলে গেছে। যা দেখে হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুহায় পোড়া পোড়া কাঁদতেছে। আল্লাহর রাসূল মাথায়, আল্লাহর রাসূলের মাথায় আবু তালেব হাত রেখেছে। রাসূল চাচার হাত দেখা পিছনের দিকে তাকায়া আরো কান্নায় ভেঙে পড়ছে। আবু তালেব চোখের পানি মুছতেছে আর বলতেছে, বাতিজা মুহাম্মদ তুমি কান্দো না, তুমি কানলে আমি আবু তালেব সইতে পারি না। চাচাকে, চাচা বাতিজাকে আবু তালেব মুহাম্মদুর রাসূলুল্লাহকে কোলে লইয়া বুকে জড়াইয়া বাড়ির দিকে নিয়ে বাড়িতে চলে আসে। আয়েশা বিবিরে বলে, বিবি সাবধান, আজ থেকে আমি তোমাকে সাবধান করে দিলাম। এই যে আমার হাতের তরবারি দেখছুনি, সাবধান করতেছি। আমার বাতিজা মুহাম্মদকে যদি তুমি কোনো কিছু বলো রাগান্বিত হয়ে, তাহলে আমি আবু তালেব তোমার গর্দান তরবারি দিয়া উড়াইয়া দিব। নবীরে ভালোবাসছি কিন্তু ঈমান আনে নাই। তোমরা যারা বন্দামি করো, নবীরে আশিক দাবি করো কিন্তু নবীর সুন্নত তরিকায় চলো না, তোমরা কিন্তু জান্নাতে যাইতে পারবা না। এজন্য রাসূল বলে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। ঈমান আনো, আমার সুন্নত তরিকায় চলো। আমার সুন্নত তরিকায় যদি চলতে পারো, আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই আমি নবীর সাথে তোমাদের জান্নাত করাবে।